৩ বছর আগে রাজধানীর ফার্মগেট এলাকায় ঘটে যাওয়া বহু চর্চিত টিপ কাণ্ড এবার নতুন মোড় নিয়েছে। সেই ঘটনার জেরে এবার মানহানির মামলা করেছেন ঢাকা মহানগর পুলিশের বরখাস্ত হওয়া কনস্টেবল নাজমুল তারেক। মামলায় তেজগাঁও কলেজের শিক্ষিকা ডক্টর লতা সমাদ্দার ও তার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ডক্টর মলয় মালা সহ ছবিজ অঙ্কনের আরও ১৬ জন তারকাকে আসামি করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার মামলার আবেদন করেন নাজমুল তারেক। ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করতে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। ঘটনাটি ২০২২ সালের এপ্রিল মাসের। অভিযোগ অনুযায়ী তেজগাঁও কলেজের শিক্ষিকা লতা সমাদ্দার ফার্মগেটে পুলিশের পোশাক পরা এক কনস্টেবলের দ্বারা টিপ পড়ার কারণে হেনস্থার শিকার হন। এরপর সামাজিক মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়। অভিযুক্ত নাজমুল তারেককে বরখাস্ত করা হয় এবং পরে চাকরি হারান তিনি। ছবিজ অঙ্কনের তারকারা সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়ে টিপ পড়ার ছবি শেয়ার করেন। তবে নাজমুল তারেক নিজেকে নির্দোষ দাবি করে বলেন, প্রমাণ ছাড়াই তাকে অভিযুক্ত করা হয়েছে, যার ফলে পেশাগত ও সামাজিক জীবনে চরম ক্ষতির মুখে পড়েছেন তিনি। মামলায় তিনি অভিযোগ করেন, সামাজিক মাধ্যমে ইচ্ছাকৃতভাবে তার ছবি ও মন্তব্য ছড়িয়ে মানহানি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন সুবর্ণা মুস্তফা, আনিসুর রহমান মিলন, সাজু খাদেম, প্রাণ রায়, সাইমন সাদিক, মনোজ প্রামাণিক, স্বাধীন খসরু, চয়নিকা চৌধুরী, ভাবনা, জ্যোতিকা জ্যোতি, উর্মিলা শ্রাবন্তী কর, দেবী শানু, নাজনীন নাহার চুমকি, সুষমা সরকার ও কুসুম শিকদার। নাজমুল তারেক বর্তমানে প্রশাসনিক ট্রাইব্যুনালে চাকরিচ্যুতির বিরুদ্ধে মামলা করেছেন এবং পুলিশ সদর দপ্তরে চাকরি পুনর্বহালের আবেদন জমা দিয়েছেন।